একটা ব্যক্তি যদি দোষ করে তার দোষটা তাকে বলেন, ওটা বাহিরে প্রচার করার দরকার নাই। যদি জালেম হয়, যেমন খুনি 57 জন অফিসারকে খুন করেছে, 18 জন হাফিজের বুকে গুলি চালিয়েছে কে? জোরে বলেন। বৈষম্য বিরোধী মাসুম শিশু, কালকে দেখলাম মাত্র 4 বছরের একটা শিশু, তাকেও খুন করেছে। 4 বছর মাত্র, আব্দুল আহাদ, 4 বছরের শিশু। এই খুনিদের ব্যাপারে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। সে আল্লাহ বলছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ। হে নবী, আপনাকে 7টা আয়াত দিলাম, সেই সাথে 30 পারা কোরআন দিলাম, কোরআনে আজিম দিলাম। এই কোরআনে আজিম পালন করার কারণে তার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আযীম, আর আল্লাহর নাম আজিম। সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম মানে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন। সাহাবীর নাম আপনারা বলবেন। হাত ধরে বলছেন, আমি তোমারে ভালোবাসি। কোন সাহাবী? হাদিসটা জানেন না, এই জন্য বলতে পারলেন না। একজন সাহাবী নাম হলো মুআজ বিন জাবাল। বলেন, মুআজ বিন জাবাল। রাসূল হাত ধরলেন, ধরে বললেন, মুআজ, আল্লাহর কসম তোমারে আমি ভালোবাসি। ত্রিভুবনের সরদার যিনি, আল্লাহর পরেই দুনিয়াতে আখিরাতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি বলছেন, মুআজ তোরে ভালোবাসি। রাসূলের হাতে যদি আমার হাত হতো আমি ধন্য হয়ে যেতাম। 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। 3টা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। কয়টা? হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আলা যিকরিকা, আমি যেন আপনার জিকিরি করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এটার সাথে আবার কোন কোন হুজুর বানাইছে এরকম ভণ্ড আছে না নাই? পিটাবেন এদেরকে। মায়ের উপরে কোনো ওষুধ নাই। মায়ের মায়ের রাসূল 10 বছর 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 80টা যুদ্ধ করেছেন কয় বছরে? 10 বছরে। আর আমরা একটা করে চিঠি হয়ে পড়ছি, একটা ঠেলাই শেষ হচ্ছে না এখনো। রাসূলের চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, দুনিয়াও শান্তি, আখিরাতও। গ্রহণ না করো, তলোয়ার দিয়ে তৈরি হও। তৈরি হও, ফয়সালা হবে কোথায়? ময়দানে। চিঠি পেয়েই তো ভাগছে বহুগুণ। চিঠি পেয়েই ভেগে চলে গেছে। তাবুকের ময়দানে গেছেন রাসূল, একটা কাফেরও নাই, সব ভাগছে। বহু জায়গা বিনা যুদ্ধে বিজয়, মক্কাও বিনা যুদ্ধে বিজয়। ঠিক তবে ঠিক, আমরাও সারা দুনিয়া বিজয় করব ইনশাআল্লাহ। সেই সময় শুরু হয়েছে আমাদের। এখন মাত্র আফগানের মধ্যে টুপিদানি মোল্লার গোষ্ঠী আছে। আফগানের জামাত, আফগানের হেফাজত সব এক, আমরাও এক হব। ঠিক না ঠিক? টুপি জানি যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, তাহলে বলেন সবচেয়ে দামি সূরা কোনটা? এই মুআজের হাত ধরেই রাসূল বলছেন, আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, আই উইল টেল ইউ মোস্ট রিডেবল সূরা অফ কোরআন। আমি তোমাকে বলবো কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুআজ মনে করিয়ে দিলেন, হিয়া সাবআম মিনাল মাসানি, সেটা 7টা আয়াত। কয়টা?
এই 7টা আয়াত যদি আমল করেন 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রথম হলো প্রশংসা করবেন কার? আর দ্বিতীয় প্রশংসা করবেন কার? আল্লাহর পরেই বাপ মার জায়গা। কার জায়গা? আল্লাহর ইবাদতের পরেই ইহসান করতে হবে কার উপর? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে একজনের ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। নামাজের সময় মসজিদে যারা যায় না এরা শয়তানের ইবাদত করে। রমজানে যারা রোজা রাখে না এরা কার ইবাদত করে? যারা হালাল ব্যবসা করে না এরা কার ইবাদত করে? যারা বিবিকে মোহরানা না দিয়ে যৌতুক খায় এরা কার ইবাদত করে? রাস্তা দুইটা। কয়টা? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় শুকরিয়ার রাস্তা, না হয় কুফরি রাস্তা। কুফরির জন্য জাহান্নাম, শুকরিয়ার জন্য জান্নাত। রাসূল 3টা দোয়া নিজের জন্য খুব করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসি কবীরা। রাসূল বলতেন, হে আল্লাহ আমারে শুকরগুজার বানান। কি বানান? আমি আপনাদের রাস্তা দিয়ে আসতে কতবার যে কুল হুয়াল্লাহ পড়ছি, এই দোয়াটা না হলে কিন্তু ফিরে ভাগতাম।